সলিউশনটা? আরে কি বলছেন? আপনাকে যে বললাম আমি আজকের মধ্যে রিঅ্যাকশনটা জানতে না পারলে আমি শান্তি পাবো না। আরে এরকম হলে আমি নিমন্ত্রণে যেতাম না, না হয় থেকে যেতাম। কি বুঝতে পারছেন না বলুন তো আপনি? আরে সলিউশনটা দেননি খরগোশটাকে। আমার কথাটা শুনুন আগে, কথাটা শুনুন। 25 শিশি দেবেন খরগোশটাকে, 25 শিশি, এক ফোঁটা যেন বেশি না হয়, বলে দিলাম। কে? মুস্তফি? আমি সেনগুপ্ত বলছি, শম্ভুনাথ সেনগুপ্ত। কি 406? Very sorry, it's wrong number. অনিমা চ্যাটার্জি এত দেরি করছে কেন? বাবা, তোমার কত দেরি গো? মা জিজ্ঞাসা করছিল। হ্যাঁ, আরে বলকে যা, ঘড়ি পরেই যাচ্ছি আমি। ঘড়ি? ঘড়ি তো তোমার হাতেই আছে বাবা। চ্যাটার্জি তো সৌমেন কাকা, সৌমেন কাকার ঘড়ি পরবে তুমি? আহা কি মুশকিল। যাওয়াস নি তো যাওয়াস নি, এখানে চুপ করে বস তো, চুপ করে বস। আমি একটু তৈরি হয়ে নিয়ে আসছি, ফোন বাজলে ডেকে দিবি আমাকে। আর আর কোন জিনিসে হাত দিস নি জানো? হ্যালো, কে? ডক্টর চ্যাটার্জি? ও সৌমেন কাকা, আমি টুটুল। বাবা, বাবা তো ঘড়িটা পরতে গেছে। ওই আপনার ঘড়িটা না মনে হয় হ্যালো হ্যালো, খরগোশটা সোমেন চ্যাটার্জি তো? না মানে ডক্টর সোমেন চ্যাটার্জি তো? না ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলুন বলুন, খরগোশটা কি হলো বলুন। হ্যাঁ, পর 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 কি হলো বলুন না। আচ্ছা, কিরকম ধরনের? ছটফট নয়, লাফালাফি? কতক্ষণ? 2 মিনিট 13 সেকেন্ড? বাবা, আচ্ছা কিরকম ধরনের একটু বলুন তো। দুবার দাঁড়িয়েও ছিল? কতবার? 3বার? কোন দুপায়? পিছনের দুপায় 2বার, আর সামনের দুপায় একবার। আচ্ছা আচ্ছা, আর কিছু না? সব নর্মাল? আচ্ছা ঠিক আছে। আচ্ছা শুনুন, আপনি ফিল্ট্রেশন সলিউশনটা আমার বাড়িতে দিয়ে যেতে পারবেন কি? না মানে আপনাকে 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 ছাড়া বিশ্বাস নেই, বুঝছেন তো। আপনি যদি এসে একটুখানি আসছেন। কি গো, আবার কি হলো? 7টা বাজে যে। হ্যাঁ, কটা? 7:30? মানে 5 মিনিট বেরোতে, 15 মিনিট পথে, এই 7:50-এর মধ্যে এসে পড়বে, কি বলো? কে এসে যাবে? চ্যাটার্জি। কোথাও যাচ্ছে নাকি? হ্যাঁ, যাচ্ছিলাম একটু দাদার বাড়ি। তার মেয়ের জন্মদিন কি না? দাদাকে চেনো তো? চিনবো না কেন? কি আশ্চর্য। কি জানি মনে আছে কিনা। আমার সে দাদার একটা মেয়ে আছে, তার আজকে 9 বছর বয়স হলো। বিথি তো? আর 9 বছর হয়ে গেল? কি বলো গো। আচ্ছা যাও, ঘুরে এসো, আর সাবধানে যেও তুমি। আর একটা কথা ছিল। আমার খাবার তো, আর সে হরি দেবে না হয়। তাহলে তো হরিকে উপোস থাকতে হয়, কারণ তোমার হয়তো নিমন্ত্রণ ছিল কি না। আর হরি ছাড়া কারোর রান্না হয়নি। তাই নাকি? তাহলে তো আচ্ছা, সে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আমি না হয় হরিকে দিয়ে হোটেল থেকে গোটা গোটা স্যান্ডউইচ। দোকান থেকে স্যান্ডউইচ না নিয়ে আরেকটা কাজ করলে হয় না? আহা, তোমাকে এখন আবার আমার জন্য রান্না চড়াতে হবে না। তুমি বরং ঘুরে এসো, আমার কোনো অসুবিধা হবে না।
তা জানি, কিছু না খেলেও তোমার কোনো অসুবিধা হবে না, কিন্তু কি বলতো, তোমাকে না নিয়ে গেলে না আমার একটু অসুবিধা হবে, বিশেষ করে পরশু যখন তুমি বৌদিকে নিজের মুখে কথা দিয়েছো। চ্যাটার্জিকে আসতে বললাম যে তুমি যদি একটু আগে বলতে। আমি না ঠিক বুঝতে পারিনি যে ধুতি পাঞ্জাবি পরে বোতাম লাগাবার ঠিক আগের মুহূর্তে তুমি সব ভুলে ডাক্তার চ্যাটার্জিকে ডিনারের জন্য ইনভাইট করে দেবে। কি আশ্চর্য, নেমন্তন্ন করবো কেন? দুপায় দাঁড়ালো কি না? দুপায় দাঁড়ালো? সামনে দুপায় ডক্টর চ্যাটার্জি? কি মুশকিল, চ্যাটার্জি হতে যাবে কেন? চ্যাটার্জি তো সামনের দিকে হাত, মানে ওপরের দিকে। আমি তো তাই জানতাম, কিন্তু তোমাদের এক্সপেরিমেন্টে কখন কি যে হয়ে যাচ্ছে তা তো আর জানতে পারি না। না, আমাদের এক্সপেরিমেন্ট তো আর মানুষকে চতুষ্পদ বানানোর জন্য নয়। আমরা রিসার্চ করি বার্ধক্যকে ঠেকিয়ে রাখবার ওষুধ তৈরি করতে। বললাম না, বার করে ফেলেছি, কিন্তু 2 মিনিট 13 সেকেন্ড পরেই সব নর্মাল হয়ে যাচ্ছে। চ্যাটার্জি এসে গেছে। এই যে চ্যাটার্জি এসছেন, হ্যাঁ থ্যাংকস আ লট, থ্যাংকস আ লট। আমি ভাবলাম আরো দেরি হবে। ট্যাক্সি নিয়ে চলে এলাম, বুঝলেন? আপনি আবার বললেন না আপনার রাতে নিমন্ত্রণ আছে। নমস্কার বৌদি। আপনার তো নেমন্তন্নের কথা মনে আছে দেখছি। উনি তো আজ বিকেলেই বললেন যে ওনার রাতে নিমন্ত্রণ আছে, তাই তো আমাদের টেস্টটা করতে দিয়ে চলে এলেন। এর মধ্যে আবার ভুলবো কি? বলে আপনাকে আরো কিছুদিন রিসার্চ করতে হবে। উনি বিগত 5 মিনিটের মধ্যে সব ভুলে বসে আছেন, আর আপনি 3 ঘন্টা ধরে সমানে মনে রেখেছেন। দেখো, কিছু শেখো। আহা, ভুলবো কেন? ভুলবো কেন? বিথির জন্মদিন, তাই বাড়িতে রান্না হয়নি, আর হরিকে দিয়ে স্যান্ডউইচ আনাতে হবে। আমি না হয় এক্ষুনি বলে দিচ্ছি। হরি, এ হরি, বুঝলেন চ্যাটার্জি? আরে আমি ভাবছি কি বলুন তো, বেসিক ফর্মুলাটায় কোনো ভুল নেই বলুন, নইলে তো ওইটুকুনি রিয়াকশন হতো না, কি বলেন? আরে ওটুকু তো সলিউশনটা স্বাদ বা ঝাঁজের জন্যও হতে পারে। তা হতে পারে, তবে আমার তা মনে হয় না। আপনি তো ডাকলেন মনে হলো। আমি তোকে কই না তো। শোন, তোকে আমি দেখেছি। তুই রামচরণকে বল গাড়িটা বার করতে, টুটুলকে ওর মামা বাড়ি দিয়ে আসতে হবে। আর চায়ের জন্য জল বসা, আর দুজনের মতো চাল ধুয়ে ফেল। আমি যাচ্ছি, ঠিক আছে? সে কি? আর আর তোমার যে নেমন্তন্ন ছিল। কোথায় ছিল মনে পড়ছে না তো? আহা, বিথির জন্মদিন না? আরে সেদিন বাড়ি বয়ে এসে বৌদি তোমার এত করে বলে গেল, বড় ভুলো মন তোমার। কেনিকে নাচ লেগেছে। সোমেন বাবু, আপনি চলে যাবেন না, আমি এক্ষুনি চাটা পাঠিয়ে দিচ্ছি। সে কি, আপনি যাবেন না? যাবো বই কি, শুধু আগে একবার দেখে নি গ্র্যান্ড এক্সট্রাক্ট বিফোরের সলিউশনটা একটুখানি বাড়ালে হয় না? প্রপোর্শন একটু মেজারমেন্ট করতে হবে তো নাকি? আরে সোমেন বাবু, ওকে আর ঘাটাবেন না, শেষে পকেটে করে গ্র্যান্ড এক্সট্রাক্ট নিয়ে গিয়ে তাদের মেয়ে খাইয়ে দেবেন। তার চড়ে খাইয়ে থাকা ভালো। পুরো ব্যাপারটা আমার খুব মিস্টেরিয়াস লাগছে, জানেন তো? আগের 3টে টেস্টেই সাকসেসফুল হলো, আর লাস্ট টেস্টে এরকম সবটা নর্মাল হচ্ছে। আচ্ছা, ফিল্ট্রেশনে কোনো গন্ডগোল হয়নি তো? ওটুকু অন্তত আমার উপর ভরসা রাখতে পারেন স্যার। আরে না না, সে কথা বলছি না, তবে আমার কিন্তু মনে হয় ওই গ্র্যান্ড এক্সট্রাক্ট বিফোর সলিউশনে 5% বাড়ালেই হবে, আর বাকি সব ঠিকই আছে। বলুন, ইনস্টিটিউটে এখন কে আছে? রমেশের ডিউটি আছে রাত 10টা অবধি। কেন স্যার, আপনি যাবেন? যাওয়ার আর দরকার নেই, সব তো এখানেই আছে। আর তাছাড়া বিফোরটা নিয়ে এলেই হয়ে যায়, বুঝলে? ক্যালকাটা 8439। এখনই করবেন স্যার? আসলে এটা শেষ না করে আমি শান্তি পাচ্ছি না ভাই। হ্যালো, হ্যালো রমেশ। হ্যাঁ, আমি শম্ভুনাথ বলছি, শম্ভুনাথ সেনগুপ্ত। বলছি, দেখো তো ওই গ্র্যান্ড এক্সট্রাক্ট বিফোর 3 নম্বর লকারে আছে, ওখান থেকে 50cc নিয়ে এক্ষুনি আমার বাড়িতে দিয়ে যাও, এক্ষুনি দরকার। একটা ট্যাক্সি নিয়ে এসো, এখানে ভাড়া দিয়ে দেবো, বুঝলে তো? বিফোর কিন্তু। হ্যাঁ স্যার, আপনার ফোনটা একবার ইউজ করতে পারি? বাড়িতে তাহলে বলে দিতাম যে ফিরতে দেরি হবে। আপনি থাকবেন? আমি একাই তো পারতাম। কি যে বলেন, এই এক্সপেরিমেন্টের প্রত্যেকটা স্টেজে আমি আপনার সাথে আছি। লাস্ট স্টেজে এসে আমাকে তাড়াবেন? থ্যাঙ্কস এ লট।
কিন্তু যদি বেশি রাত হয়? বলে দিচ্ছি আজকে রাতে নাও ফিরতে পারি। হ্যালো, কে বেলা? হ্যাঁ, আমি সোমেন বলছি, ডক্টর সেনগুপ্তের বাড়ি থেকে ফোন করছি। বলছি বুঝলে তো, আজকে একটা জরুরি কাজ পড়ে গেছে, আজকে রাতে নাও ফিরতে পারি। হ্যাঁ, সকাল 8টার মধ্যে ঢুকে যাব। আচ্ছা আচ্ছা, ছেড়ে দিচ্ছি। সোমেনবাবু থাকছেন নাকি? ও বৌদি, আপনি? হ্যাঁ, আজকে রাতে এখানে থেকেই যাচ্ছি। এই কাজটা শেষ না দেখে ছাড়তে পারছি না। তবে আপনার কোনো অসুবিধে করব না, ল্যাবরেটরিতেই এক প্রকার থেকে রাত কাটিয়ে দেব। সেই তো, ড্রয়িং রুমের সোফাটা পর্যন্ত যদি পৌঁছানোর সময় না হয়, তাহলে এই টেবিলটা তো আছে। আর খাবেন কি? গ্র্যান্ড এক্সট্র্যাক্ট। কি আশ্চর্য! আমি তো হরিকে ডাকতে যাচ্ছিলাম কিছু স্যান্ডউইচ। হয়েছে, যখন শুনে নিয়েছি তখন তোমার আর মাথা না ঘামালেও চলবে। হরি হরি, এগুলো পরে নিস না, জান একটু চালটা ধুয়েতে। বার্ধক্য নিবারণ যদি 5 মিনিট পরে করলে হয়, তাহলে না পাঞ্জাবিটা ছেড়ে এসো, তাতে তোমারও সুবিধা হবে, পাঞ্জাবিটাও বাঁচবে। এ তাই তো, এগুলো পড়ে আছি কি করতে আমি? হ্যাঁ, ভুলে পড়ে ফেলেছো বোধহয়। খাটের উপর আমি সব রেখে দিয়ে এসেছি, তুমি যাও, আমি বুঝছি। আচ্ছা বৌদি, দুর্ভোগটা আপনাদের উপর দিয়েই যায় না? কিসের দুর্ভোগ? এই যে নিমন্ত্রণ যাওয়া হলো না, ওইদিকে আবার ভাত রাধা। আমি তো বেলাকে বাড়িতে বলে এসেছিলাম যে তাড়াতাড়ি ফিরতে পারলে সিনেমায় নিয়ে যাব। এখন দিব্যি ফোন করে বলে দিলাম আসতে দেরি হবে। আপনি তো তাও জানিয়েছেন, উনি হলে তো জানাতেন না। মা, বাবা যেন কি সব খুঁজে পাচ্ছেন না, তোমাকে ডাকছে। সব তো বার করে রেখে এলাম, আবার কি হলো? আপনি একটু বসুন, আমি আসছি। হ্যালো টুল বাবু, কি খবর তোমার? আচ্ছা সোমেন কাকা, আবিষ্কার মানে কি গো? তো নতুন জিনিস খুঁজে বের করা, যা মানুষের খুব কাজে আসবে। আচ্ছা, মা যে বলে বাবা আবিষ্কার করবে, হ্যাঁ, করবেনই তো। কিন্তু বাবা তো খালি ওই খালি বোতলের ওষুধগুলো ঢালাঢালি করে আর গরম করে, আর কী সব যেন লেখেন। ওতে তো কিছু নতুন নেই, বাবা তো কিছু নতুন খোঁজেনও না, শুধু গলার বোতাম খোঁজেন, তাও তো সেটা মাই আবিষ্কার করে দেন। ওই রকম আবিষ্কার নয়, 5টা জিনিসের সঙ্গে একটা জিনিস মেশালে একটা নতুন জিনিস তৈরি হয়, সেরকম নতুন জিনিস তৈরি করাকে আবিষ্কার বলে। তাহলে তো মাও আবিষ্কার করে। মা আবার কি আবিষ্কার করলেন? কেন, লুচি ভাজে যখন? তোমার মা তো লুচি ভাজে, কিন্তু সেটা অনেকদিন আগেই একজন আবিষ্কার করে গেছেন। তোমার বাবা যেটা আবিষ্কার করবে সেটা কেউ আগে আবিষ্কার করতে পারেনি, সেটা হবে নতুন আবিষ্কার। আমি আবিষ্কার করব? হ্যাঁ, কি আবিষ্কার করবে? নতুন জিনিস। গ্ল্যান্ড এক্সট্রাক্ট বিফোর একটু বেশি করেই আনলাম স্যার, 100 সিসি, যদি লেগে যায়। ও আচ্ছা, ওই টেবিলে রেখে দাও। ট্যাক্সি করে এলে তো? হ্যাঁ স্যার, ও স্যার বড় সাহেবই টাকার বন্দোবস্ত করে দিয়েছে। ও আচ্ছা, তুমি ল্যাবরেটরিতে কতক্ষণ থাকবে? আজ সারা রাতি থাকবো স্যার, বড় সাহেব তো তাই বললেন। যদি আপনাদের কিছু দরকার পড়ে স্যার, বাড়ি যাবো স্যার একবার খেতে, এই ঘন্টাখানেক। ভালোই হয়েছে, দরকার হলে ফোন করবো। আচ্ছা, বড় সাহেব একবার বলতে বললেন আপনাদের যে কোনো প্রয়োজন হলে তাকে যেন বাড়িতে তক্ষুনি টেলিফোন করা হয়। আচ্ছা ঠিক আছে। আসুন, আমি আলো জ্বেলে দিচ্ছি। টুটুল চলল টুটুলের কাজ করতে। হাতির কাছে অতগুলো ওষুধ পেয়ে টুটুল কি আর থেমে থাকার মেয়ে, তাই সেও চলল নতুন আবিষ্কার করতে। অজান্তেই বাচ্চা টুটুল আবিষ্কার করে ফেলল সলিউশন এক্স এর আসল ফর্মুলা। এবার দেখা যাক কি হয়। 9:30টার সময় খেতে থাকবো, বেশি দেরি করো না। ডাকলেই যাবো। আর টুটুল করলো এমন কাজ, রাখলো সেটাকে জলের ট্যাঙ্কে। এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কি হবে, কিন্তু
শুধু শুধু বুঝলেই তো হবে না, দেখতে হবে। আসুন দেখি কি হয়। টুটুল, তুমি এখানে কেন? কি ভাঙবে এবার কে জানে? যাও। আরে সোমেন কাকাই তো হাত মুখ ধুতে গেল, আমাকে বললো আলো জ্বালিয়ে দিতে। আচ্ছা তাই বুঝি, ঠিক আছে তুমি এখন এসো। রামচরণ বসে আছে তো নাকি? আসো, ওখানে গিয়ে দুষ্টুমি করবে না কিন্তু, কেমন? আসো তাড়াতাড়ি আয়। আপনি এসে গেছেন? হ্যাঁ, বড় দেরি হয়ে গেল। আরে চশমাটা খুঁজে পাচ্ছিলাম না। আপনার চশমা তো আপনার চোখেই থাকে বরাবর। জামাটা খোলবার সময় কোথায় রেখেছিলাম? চশমার খোঁজ করতে করতে বেলা গড়িয়ে গেল। চশমার শম্ভুনাথ কিছুতেই খুঁজে পায় না। এদিকে সে আজকের রিয়াকশনটা করেই ছাড়বেন। যাই হোক, খানিক বাদে পেলেনও সেই চশমা খুঁজে। আসুন লেগে পড়া যাক। আশা করি এটাই ফাইনাল। মে আই কামিং স্যার? কার্তিক বাবু আমাকে আপনার কাছে পাঠালেন, যদি কিছু নোট ডাউন করতে হয়, সেই জন্যই আর কি। যতক্ষণ টেস্ট চলবে ততক্ষণ তো আমাকে থাকতেই হবে। আপনি চিন্তা করবেন না, আমি তো আছি। একটা খরগোশ আনতে বলি, আজ রাতেই হয়ে যাক টেস্টটা। না চ্যাটার্জি, খরগোশ হবে না। দুটো বাঁদর অবশ্য আছে, কিন্তু রমেশ কি পারবে ওগুলোকে সামলে আনতে? হবে না। ডক্টর খাস্তগির বলেছিলেন টেস্টে সাকসেসফুল হলে দুটো শিম্পাঞ্জির ব্যবহার করবে, কিন্তু তাহলে তো আজ আর হয় না। শিম্পাঞ্জির দরকার নেই, আমি আছি তো, আমি খাবো। সে কি, আপনি খাবেন? এর রিয়াকশন আমার চেয়ে ভালো আর কি নোট করতে পারবে শুনি? না না স্যার, তা কি করে হয়? আহা, কেন হবে না? আপনি তো জানেন এতে বিষ কিছু নেই। কিন্তু স্যার, আর কোনো কিন্তু নয়। কি বিশ্রী খেতে। দাঁড়ান, একটু জল খাই। এবার একটু মিষ্টি লাগছে, বুঝলেন? লিখুন, স্বাদ অত্যন্ত তেতো, ঝাঁঝালো, আর গলাটা একটু জ্বালা করলো, আর শরীরে রিয়াকশনের মধ্যে কান দুটো ঝাঁঝা করছে, আর শরীরে ইলেকট্রিক শক লাগার মতো, বুঝলেন তো? আর মাথা ঘোরা স্যার? না, মাথা ঘোরা নেই। মাথাটা কি বলবো আপনাকে, অনেক হালকা, জানেন তো? আরে কি বলবো, চোখে একটু ঝাপসা দেখছি, উঁচু নিচু। আর কি হলো স্যার? চ্যাটার্জি, কি হলো স্যার, মাথা ঘুরছে? দেখ ইয়োর মাথা ঘোরা। আরে দেখতে পাচ্ছেন না, আমি চশমা ছাড়া আজ 12 বছর পরে পুরো পরিষ্কার দেখছি। আরে পুরো পরিষ্কার। কে বলে আমার চোখ খারাপ? হ্যাঁ, এই অনিমা, কে বলে আমার চোখ খারাপ? আমি পুরো পরিষ্কার দেখছি। এখানে মনে হচ্ছে আমার মাসেলগুলো থেকে অয়েল করে দিয়েছে। এই হাড়ের সব অয়েল করা আছে, আর ফুসফুসে পাম্প হচ্ছে। চ্যাটার্জি, আমি সব পরিষ্কার দেখছি চ্যাটার্জি। একটু আস্তে আস্তে স্যার, ফুসফুসে পাম্প, মাসেল গুলো। চ্যাটার্জি, বলুন স্যার। দাম ইয়োর স্যার, দেখতে পাচ্ছ না আমাদের এক্সপেরিমেন্ট সাকসেসফুল হয়েছে। আরে আমরা 100% সাকসেসফুল হয়ে গেছি। আরে চলো সেলিব্রেট করা যাক। এক মিনিট স্যার, এক মিনিট। আবার স্যার বলছো? ইয়েস স্যার, মানে নো স্যার, মানে স্যার, স্যার নয়, এটাই বলছি। দ্যাটস বেটার। আপনি থেকে তুমি স্যার বলা পারো। চ্যাটার্জি, একটা সিক্রেট আছে। কি ডক্টর সেনগুপ্ত, আপনি তো সিগারেট খান না? কলেজে থাকতে খেতাম, বুঝলে? আজ অনেকদিন পরে খাবার কেমন খেতে ইচ্ছা করছে। কি সিগারেট হে? রেড অ্যান্ড হোয়াইট? বাবা, এ তো আমাদের আমলে ছিল। না না, এটা বেশি দিন বেরোয়। এ তো ঘাসের মতো লাগছে। এর থেকে নল মুখে দিয়ে টানলেই পারো। আমাদের ফুটবল টিমে সেন্টার হাফ খেলতো। সেদিন কি হয়েছে জানো তো? আরে ফুটবল টিমে ম্যাচের মধ্যে তো জিতেছি, তারপর দল মিলে এসে বারান্দায় একবারে হল্লা হচ্ছে, আর পিছন দিক দিয়ে সুপারিনটেন্ডেন্ট একদম দরজাটা জাস্ট খুলেছে, ব্যাস
ম্যাচে জিতে তো বারান্দায় এসে খুব হল্লা, আর পিছন দিকে যে সুপারিনটেন্ডেন্ট দরজা খুলে দাঁড়িয়ে সেদিকে আমাদের খেয়াল। আরে সেই সময় তো আরে বুঝলে কি না এবার কি হচ্ছে, আমাদের সুমিত, আমাদের আরে কি নাম বললাম গো, আমাদের মিত্তির তো বিলিতির তালে একেবারে ট্যাডাডারা ট্যাডাডারা নাচ হচ্ছে, আমরা পুরো তাল দিচ্ছি, আর সুপারিনটেন্ডেন্ট পিছনে। কি গো শুনছো তো? শুনছি বই কি, অবশ্যই শুনছি। কি বলছিলাম বলো তো? ইয়ে বুনু ট্যারারা। হ্যাঁ ঠিক ধরেছো, ঠিক। আর একটা তাল ছিল এই টারা 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 টারা। আর কিন্তু চ্যাটার্জি, আগে কিন্তু ভাবছিলাম এত বড় একটা আবিষ্কারের পর এভাবে চুপ করে বসে থাকবো? যে একটা চুপ করে বসে আছেন তা তো। দুনিয়া কেউ জানলোই না, অনিমাকে ডেকে আনি বল। এখন রাত প্রায় 1:30, এখন আর বৌদিকে ডেকে কাজ নেই, বরঞ্চ ডক্টর খাস্তগির বলেছিলেন নতুন এক্সপেরিমেন্টে কিছু খুঁজে পেলে যেন তাকে টেলিফোন করে দেওয়া হয়। মাইট্রো, হ্যালো 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 কুকুমনি, হ্যালো চ্যাটার্জি, কেউ সাড়া দিচ্ছে না তো? হ্যালো, ঘুমিয়ে পড়েছেন বোধহয়। ঘুমিয়ে পড়েছে? আমরা দিকে খেটে খেটে মরছি আর ওদিকে ঘুমিয়ে পড়েছে, বেটা নাক ডেকে ঘুমাচ্ছে। হ্যালো হ্যালো স্পিকিং, ইয়েস সেনগুপ্ত স্পিকিং। হ্যালো ডক্টর খাস্তেগি, আরে ইউ স্পিকিং, মি স্পিকিং অলসো, ওকে আই এম স্পিকিং, ইউ নো ডক্টর খাস্তগির বলছেন তো? আরে আমি সেনগুপ্ত, আরে শম্ভুনাথ সেনগুপ্ত তো স্যার, ন্যাশনাল বায়োলজি ইনস্টিটিউশনে কাজ করেছি এতদিন, আপনার সঙ্গে কাজ করেছি স্যার, চিনতে তো পারবেনি। কি বলেন? আরে কি বলছেন, আবিষ্কার ইউরেকা, একেবারে ট্যারারা ডুম। আহা ডুম নয় ট্যারা, আহা ওটা একটা গানের তাল, বুঝছেন না? হে সোমেন, মিস্টার চ্যাটার্জি কড়িকাটার দিকে তাকাচ্ছে আর কি সব ছাই ভাষা লিখছে কে জানে বাবা। হ্যালো, বুঝলেন স্যার, চ্যাটার্জি এবার প্রেমে টেমে পড়েনি তো? আপনাকে কখনো কিছু বলেছে নাকি? যা করছে, হ্যাঁ বুঝতে পারছেন না? হ্যালো, চ্যাটার্জিকে দেবো? ও ওকে, ধরো ভাই চ্যাটার্জি, বাংলা ভাষা বোঝে না। হ্যাঁ স্যার, আমি ডক্টর সোমেন চ্যাটার্জি বলছি। ডক্টর সেনগুপ্ত ঠিক রাত 1:13 সলিউশনটা খেয়ে নিয়েছেন, আর খাওয়ার আগে জানেন গ্র্যান্ড এক্সট্রাক্ট B4 এর পার্সেন্টেজটা একটু বাড়ানো হয়েছিল। তিনি এখন নাচছেন। কি নাচছেন আমি তো ঠিক বুঝি না, তবে মনে হয় ফক্সট্রট, ওয়াল্টজও হতে পারে। না না স্যার, তিনি আবার মৃত্যুর কথাও বলছিলেন। না স্যার, আমি কিছু খাইনি। কি করছেন পড়ে যাবেন তো। না না স্যার, আপনাকে বলছি না, ওই দেখুন ডক্টর সেনগুপ্ত চেয়ারের ওপর টুল দিয়ে তার উপর দাঁড়ানোর চেষ্টা করছে। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি আসবেন? হ্যাঁ, আপনি বরং কালই আসুন, আমি আজ রাতটা কোনো মতে সামলে নেব। আচ্ছা আচ্ছা স্যার, রিয়াকশনগুলো তো অবশ্যই নোট করে রাখবো। ওকে স্যার। ওই গেল। ঘাবড়াও কেন ব্রাদার, কত পড়েছি কলেজে, বিস্তর ফেলেছি ওই সি টিমে, বিস্তর পড়েছি আর ফেলেওছি। হ্যাঁ একবার বুঝলে তো, রাইট ইনে এক প্লেয়ার আমাদের অপোনেন্ট টিমে ছিল, বুঝলে তো, এই দৌড়াচ্ছে, আমি ছিলাম ঠিক ব্যাকে, একেবারে ব্যাকে, এক পা করে পিছিয়ে এসে ঘাপ করে ধরলাম ওর কোমরটা। সে একবারে জব্বর দখল, রেফারি বাটার ফাউল দিয়ে দিল। আহা, বি টিমে উঠবার কথা ছিল আমার, কিন্তু সে তো বন্ধ হয়ে গেল, উপরন্তু বা সি টিমেও থাকতে দিল না।
আনন্দের চক্করে ও সলিউশনের এফেক্টে সোমনাথ সারা রাত অনিমাকে নাচিয়ে গেলেন। আর সোমেনের তো তাদের থামাতে থামাতে ভারাক্রান্ত অবস্থা। কোনোভাবে কাটল রাত। পরের দিন সকালে মা বলছিলাম বাজার এসেছে। বলে তো এখন দেখো হবে না। আগে আরে কি বলছিস? বলছিলাম বাজার এসেছে। হয় নিজে বুঝে রেঁধে নিতে বল। কি গো, এই এখন কেমন বোধ করছো? অনিমা, আমার চশমাটা এই তো এনো। এখানে শুয়েছিলাম কেন? ওহো, কাল তো ফাইনাল টেস্ট করেছিলাম সলিউশন এক্স, মনে পড়েছে। সাকসেসফুল হয়েছিল না? হ্যাঁ, সাকসেসের ধাক্কাটা আমার উপর দিয়ে কম যায়নি। হ্যাঁ, তোমাকে একটু নাচিয়েছিলাম এই তো। আরে কিন্তু ঘুমালেই কি এফেক্ট কেটে যায়? চশমা ছাড়া তো এখন আবার কানা, শরীরে তো তেমন আর, কিন্তু কয়েক ঘন্টা যখন হয়েছে নিশ্চয়ই হবে। কি বলো, তোমার কি মনে হয়? আমার শুধু মনে হয় যত তাড়াতাড়ি এই ভূত ঘাট দিয়ে নামে তত ভালো। কি বলছো তুমি? দুনিয়ার চেহারা পাল্টে যাবে। আমি ঠিকই ধরেছিলাম, গ্র্যান্ড এক্সট্রাক্ট পরে কাজ হবে। আর আচ্ছা, চ্যাটার্জি কোথায়? ডক্টর খাস্তুগিরের সাথে ইনস্টিটিউটে গেছে। তোমার সলিউশনটা খানিক নিয়ে গেছে টেস্ট করার জন্য। ডক্টর খাস্তগির এসেছিলেন নাকি? কখন? সকালে এসেছিলেন 7টার সময়। সোমেন বাবুর মুখে সব শুনে বললেন এক্ষুনি ইনস্টিটিউটে নিয়ে যাবেন টেস্ট করার জন্য। টেস্ট আর করবার দরকার কি? বরঞ্চ বিফোরের পার্সেন্টেজ একটু বাড়িয়ে যদি। হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? রিয়াকশনটা বলুন। হ্যাঁ, কোনো রিয়াকশন নেই মানে? কি বলছেনটা কি? হতেই পারে না, ইম্পসিবল। আই ডোন্ট বিলিভ দিট, আই জাস্ট ডোন্ট বিলিভ দ্যাট। আরে কাল রাতেই তো নিজেই দেখে গেলেন। কি বলছেন? হতেই পারে না, আমি বিশ্বাসই করি না আপনাকে। না না, কিছু একটা গন্ডগোল হচ্ছে। আমি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। হতেই পারে না এটা। না না, আমি যাচ্ছি। I will prove that to the world. না, তোমাদের গিনিপিগ আছে, বাঁদর আছে, ওদের উপর টেস্ট করো। নিজের উপরে ভুতুড়ে এক্সপেরিমেন্ট করতে আমি কিছুতেই দেব না। আমাকে টেস্ট করতেই হবে। না, দাও। ফেলে লাভ নেই অনিমা। আমি এখানে না পারি ইনস্টিটিউশনে গিয়ে টেস্ট করব, কিন্তু আমি তৈরি করে নেব। টেস্ট করতেই হবে। ঠিক আছে, করো টেস্ট। কি করলে অনিমা? কি তেতো। হ্যাঁ, এবার মিষ্টি লাগছে। বলো এবার কি করতে হবে বলো। বসো অনিমা, বসো। কিরকম বোধ হচ্ছে অনিমা? কিরকম বোধ হচ্ছে অনিমা? কিছুই না, বেশ ভালোই লাগছে। আর কিছু না? ওই না তো। শুনছেন, আরেকদিন সিনেমায় যাইনি, যাবে তো আজ? সিনেমা? বলমানো থেকে কিংবা এক কাজ করা যাক, চলো আজ বোটানিক্যাল গার্ডেনে ঘুরে আসি। বোটানিক্যাল? কিংবা এক কাজ করো, চলো চিড়িয়াখানা যাই। হ্যাঁ, ওখানে নতুন কি একটা যেন এসছে। ঠিক আছে, চলো ওখানেই যাই। আরে দাঁড়াও, আমাকে তো
বোধ হচ্ছে না? তা বোধ করবো কেন? আমার তো বোধ শক্তি নেই, সব বোধ শক্তি তোমার। তুমি খারাপ বোধ করবে, ভালো বোধ করবে, রাগ বোধ করবে, তুমি। সে কি? আমি আমি তো জানি জানি জানি, আমি তো বুড়ো হয়ে গেছি, আমি তো ভালোই নয়। তোমার আমাকে ভালো লাগে না, আমি তো দু চোখের বিষ, তাই না? আমি আমি মরলে তুমি বাঁচো। আহা, কি কথা বলছো বলো তো? পাগল হলে নাকি? খবরদার যাতে গালাগাল করো না, বলে দিচ্ছি, ভালো হবে না। কি বললাম? মুখে আসবে তাই বলবে আমি পাগল, তাই বলবে আমি চোর, পশু বলবে আমি। অনিমা, অনিমা একটু শান্ত হয়ে বসো, আমাকে একটু বুঝতে দাও। সেই তো, আমাকে পাগল লাগালে তোমার সুবিধা হবে কেমন করে? তুমি যা ইচ্ছে তাই করে বেড়াবে, যার সাথে ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াবে, যত ইচ্ছে তত আড্ডা দিয়ে বেরোবে। হ্যাঁ? এই নেপা সজমেনা করে দিচ্ছি। তুমি অত রাগ করে ইনস্টিটিউটে রোজ কাজ করার নামে কোথায় থাকো? রোজ রোজ সবাই করে যাও কেন? হ্যাঁ তুমি? আমার তো বয়স গেছে, শোভনবাবুর বইয়ের বয়স কম, আর তুমি ওখানে কেন যাও রোজ রোজ? আমি যাই না হচ্ছে তুমি? অনিমা, কি বলছো? চলো না গো আজ চিড়িয়াখানায় যাই, আজকে দেখবে খুব ভালো লাগবে। দেখো কি মিঠে রোদ উঠেছে। কি যাবে গো চিড়িয়াখানা? তোমার দুটি পায়ে পড়ি, চলো না। যাবে না তো? আহা কি মুশকিল, শোনো আমার কথাটা। তোমার কথা, তোমার কথা, তোমার কথা। সারাদিন শুধু গাড়ি তোমার কথা শুনে যাই, আমার কথা বুঝি কিছু না? বেশ, ঠিক আছে, কথা বলার দোষে দেয়। আরে 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 সব সামনের মতো আরে। কলকাতা 9438। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চ্যাটার্জি, আমি শম্ভুনাথ কথা বলছি। হ্যাঁ শুনুন শুনুন, অনিমা এক্ষুনি সলিউশন এক্সট্রা খেয়েছে, একেবারে প্রোনাউন্স রিয়াকশন, বুঝলেন তো? নিজে চোখে দেখতে চাইলে চলে আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব। হ্যাঁ হ্যাঁ, আসছেন? থ্যাঙ্কস থ্যাঙ্কস থ্যাঙ্কস। তুমি রাগ করেছো? আহা কি আশ্চর্য, রাগ করবো কেন? হ্যাঁ তুমি রাগ করেছো, কিরকম হাই মতো মুখ করে আছো। ওই এই তো হাসছি। তিনবার বলো না, ওই রকম দায় সারা ভাবে বলছো কেন? তা কিরকম ভাবে বলবো বলো? বলো রাগ করিনি, রাগ করিনি, একটু রাগ করিনি। আচ্ছা, রাগ করিনি, রাগ করিনি, রাগ মানে একটুও রাগ করিনি। তাহলে চিড়িয়াখানায় যাই, কি মজা চিড়িয়াখানা, কি মজা। এই যে অনিমাদি, উনি কাল রাত্রে পিলা, এসো 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 এসো। তুমি কতদিন আসোনি, কতদিন তোমার সাথে দেখা হয়নি, তুমি তো খোঁজই করো না। পিছে আছি না টপকেছি? সে কি, আমি তো সেই দিন কি তো বলেছি, সেই কবে এসেছিলে? গত রোববার। এই 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 জানো, আজ না আমরা চিড়িয়াখানায় যাচ্ছি, সেখানে নতুন সাদা ভাল্লুক এসেছে। তুমিও চলো আমাদের সাথে। হ্যাঁ, তোমাকে যেতেই হবে। আমি মানে না, আপত্তি করলে চলবে না, আমরা হাত ধরবো, কি বলো? আর ওই ছোট্ট ছোট্ট বাঁদরগুলো, ওই বাবাকে, ওদেরকে আমরা ছোলা খাওয়াবো। না না না, তোমাকে ছোলার পয়সা দিতে হবে না, খালি তুমি আমাদের সাথে যাবে, ঠিক আছে? তুমি কি পাগল হলে নাকি অনিমাদি? তুমি আমাকে পাগল বললে? তুমি আমাকে পাগল বললে? অনিমাদি ও বলেছে, সহ্য করেছি। দস্তুর মতে হিন্দু মতে বিয়ে হয়েছে, বিয়ে হয়েছে, কিন্তু কিন্তু তুমি বলবে কেন? হ্যাঁ, তুমি আমাকে কি করে বলতে পারো? তোমার এত সাহস? আমি কোন সাহসে তুমি আমাকে পাগল বলো? হ্যাঁ, কোথা থেকে তোমার এত সাহস আছে বলো? ডক্টর সেনগুপ্ত, অনিমাদি কি যেন হয়েছে। ডক্টর সেনগুপ্ত, ডক্টর সেনগুপ্ত, ভিতরে ভিতরে এত কিছু, আমি তাহলে
সে কি আন্দাজ করেছিলাম। আহা অনিমা অনিমা দোহাই তোমার, তুমি তুমি একটু যাও না। আরে একটু যাও, বরং বরং তৈরি হয়ে নাও। যাবে না চিড়িয়াখানা? আমার কি সেই ছুতো এখান থেকে দাঁড়িয়ে তোমরা দুজন মিলে এখানে গোলতালি করবে তাই না? সেটা আমি হতে দিচ্ছি না। উফ, এবার আমি তো পাগল হয়ে যাব। করো তোমরা যা ইচ্ছা। আমার তো চোখের বালি পথের কাটা, আমি তো আপদ বালাই। আমি তো মনে তোমরা বাঁচো মরণ দশা যা ইচ্ছা করো। ডক্টর সেনগুপ্ত, এসব কি কাণ্ড! উনি আজ সকালে বাড়ি ফিরবেন বলেছিলেন, এখনো ফেরেননি। তাই দেখতে এসেছিলাম, কিন্তু এখানে এসে আপনার স্ত্রীর কাছে এরকম বিশ্রী বিশ্রী কথা শুনতে হবে। কি হচ্ছেটা কি আমি জানতে চাই। হ্যাঁ দাঁড়ান বলছি, একটু বসুন এই বলছি। অবস্থায় সোমনাথও ট্যাঙ্কের জল খেয়ে নেয়। ব্যাস, তারপর কাণ্ড শুরু। বলুন ডক্টর সেনগুপ্ত, তাড়াতাড়ি বলুন, আমার আর একটু এখানে থাকতে ইচ্ছে করছে না। কি বলছেন? দাঁড়ান একটু দাঁড়ান। এরকম হলো কেন? এরকম হচ্ছে কেন? বলুন ডক্টর সেনগুপ্ত, ডক্টর সেনগুপ্ত, অসুস্থ বোধ করছেন নাকি? এই বসুন বসুন বসুন, এই চেয়ারটায় বসুন। চমৎকার চমৎকার, এই তো জয়। হ্যাঁ, কলকাতা বৃন্দাবন, ল্যাবরেটরি হলো কুঞ্জবন। অনিমাদি, তুমি যদি এসব বিশ্রী বিশ্রী কথা না থামাও না, তাহলে কি করবে তুমি? এই কি করবে? এই বলো। এই সোমেন বাবু। কি হলো কি বৌদি? সোমেন বাবু দেখুন না, আপনার বুকে লাগা আমাকে কি জানায় তাই বলছে। বলছে বলছে আপনি নাকি পাগল, আর আর বলছে আমি কিছু করলে নাকি আমাকে আমাকে মেরে ঠান্ডা করে দেবে। ও বলছে হ্যাঁ। কি সাংঘাতিক রিয়াকশন! সোমনাথের দিকে তাকিয়ে সোমেনের তো হয়ে গেল। সে তখন টেবিলের উপর উঠে পেপার মাথায় দিয়ে খেলা দেখাতে ব্যস্ত। সাবাস সাবাস। কি হলো স্যার? আপনার কি হলো স্যার? আপনিও কি সলিউশনটা? দেখো না চাটুক যে এই অনিমাটা কি ফাজিল হয়েছে। একটা শক্ত খেলা দেখাচ্ছি আর পিছন থেকে এসে সাব্বাস। এই খবরদার, ঠ্যাং চাবে না বলে দিচ্ছি। ভ্যাং চাবে না বলে দিচ্ছি। যেটি বার করছে তোমার। মাই গড! ওগো, তুমি কিছু বলবে না? এরকম চুপ করে দাঁড়িয়ে থাকবে? তুমি এবার এখানে কেন? হ্যাঁ যাও না তোমার ডক্টর সেনগুপ্তর কাছে যাও। আমি বাড়ি যাব। বাড়ি? আচ্ছা চলো। আহা গো, বেলার দুঃখে বুক ফেটে গেল। ঠিক বেশ, এটাই হওয়া উচিত ছিল। জন্মিকা মতের বিফল থাক এখানে পড়ে। সোমেন বাবু চলুন না সোমেন বাবু, আমরা চিড়িয়াখানায় যাই। থাকো এখানে পড়ে, আপনি আর আমি যাবো। হ্যাঁ চলুন। কিট 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 ধা কিট 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 ধা কিট 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 কিট। তুমি কেন খুঁটি সরিয়ে নিলে? বেশ করেছি, যত সব ছেলে মানুষই খেলা। ছেলে মানুষ নিজে কত খেলা জানে। জানি তো, মেয়েগুলো যত সব ওই গুটি খেলা, নইলে এক্কা দোক্কা। না পারে মার্বেল খেলতে, না পারে হাডুডু। ও ভারী হাডুডু দেখাচ্ছে। তুমি হাডুডুর কি জানো? হ্যাঁ মেরে না বসিয়ে দেবো। পরিবেশ তো পুরো জমে ক্ষীর। এদিকে অনিমাও সলিউশন খেয়ে নিয়েছে, ওদিকে সোমনাথও। দুজনের পাগলামিতে বেলা আর সোমেনের তো একেবারে নাজেহাল অবস্থা। এই সময় অনিমা কিতকিত খেলে, সোমনাথ বেলাকে ধরিয়া টানাটানি করে। এই হরি, জানা একটু বাবুকে খুঁজে আয়। যা তো বাবা, একটু এদিকে ওদিকে দেখে আয় না। কাছে পিঠে না দেখতে পাস না, তাহলে একবার সোমেন বাবুর বাড়িতে খোঁজ করে আসিস কেমন? কে জানে কোথায় গেলেন আবার এই অবস্থায়। ইস কি কাণ্ডটাই না করেছি। হোলটাও বোধ হয়ে এসেছিল একবার এই অবস্থায়। কে জানে কি
ভাবলো। ছি 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 ছি। সোমনাথের বাড়িতে এসে হাজির হন খাস্তগির রমেশ, বিপুল ও সৌমেন। কাণ্ড হয়ে গেছে। কি হয়েছে? এই যে আপনাদের ডক্টর সেনগুপ্ত। বৌদি বৌদি বলছি, শুনুন না, এরকম মাথা গরম করে কি কোনো লাভ আছে? খোদার, আমাকে আর পাগল করবেন না আপনারা। আমার মধ্যে সলিউশনের এক ফোঁটাও এফেক্ট নেই। এফেক্ট থাকলে আমি ঠিক হতে আর যেতাম না, ঠিক আছে? বাথরুমে। আর বাথরুমে গিয়ে দেখলাম ওনার অ্যাপ্রনের ট্রাউজার এক জায়গায় পড়ে, আর ইনি ওই বালতির পিছনে বসে খেলা করছিলেন। কিন্তু এই যে অসম্ভব, মানে এরকম তো উনি তো নিজে। সেই তো, উনি নিজের ইচ্ছায় খেয়েছিলেন এক্সপেরিমেন্টটা। তো আপনাদের তো কোনো দায় নেই। এক্সপেরিমেন্ট সফল হলে তো ইনস্টিটিউটের নাম হবে, আপনি প্রধানমন্ত্রীর সাথে বসে বসে ডিনার করবেন। আর তার কি হবে যে বার করবেন? হ্যাঁ, যে আবিষ্কারক তার ছেলে মেয়ে তার বউ সেই মানুষটাকে কোলে নিয়ে ঘুরে বেড়াবে, তাই তো? দেখুন, ডক্টর সেনগুপ্ত, আমাকে চিনতে পারছেন? মনে বোধহয় ঠিক হয়ে যাবে, জানেন? আমার তো তাই হয়েছিল। আর কাল রাত্রে ওরও তো ঘুমিয়ে এফেক্টে কেটেছিল না। ওকে ওই ঘরটায় ঘুম পাড়িয়ে আসে। হ্যাঁ, না না, আপনারাও চলুন। যদি রাস্তায় কিছু হয়ে যায় আমি একা যাবো কেন? আসুন, আপনারাও আসুন না। উনি এ বাড়িতে এসেছেন? আগে আমি তো বাড়িতে ছিলাম না, আপনাদের বাড়িতেই তো গেছিলাম। মা বললেন কি না, হরি একবার যা সোমেন বাবুর বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে আয়, বাবু ওখানে আছেন কিনা। আমাদের বাড়ি? কই না তো। হরি, তুমি তোমার মাকে ডাকো তো একটু। যে আগে। ডক্টর খাস্তগির, এই যে বেলা, আমার স্ত্রী। তা তুমি আবার এলে কেন? ডক্টর সেনগুপ্তরা সব কেমন আছেন একটু দেখতে এলাম। যা সব আজগুবি রিসার্চ তোমাদের। ওহো, ডক্টর খাস্তগির এই সমস্ত রিসার্চের জন্য আমরাই অনুতাপ হচ্ছি। কোথায়? বৌদি ডক্টর সেনগুপ্তকে ঘুম পাড়াচ্ছে। ঘুম পাড়াচ্ছেন? হ্যাঁ, থাপ্পড় মেরে, তাও আবার ঘুম পাড়ানি গান গেয়ে। থামড়ে গান গে? হ্যাঁ, বিছানায় কিছুতেই শুতে চাইছে না বলে কোলেই রাখা হয়েছে। কোলে? জানেন, দোলনা হলেই ভালো হতো, কিন্তু টুটুল জাহাজ খেলতে গিয়ে দোলনাটাকে ভেঙে দিয়েছে। আরে তুমি কি ভাবছো আমরা ওই ওষুধ খেয়েছি নাকি? আমরা ও ওষুধের ধারে কাছেও যাইনি। ডক্টর সেনগুপ্তর বয়স এখন বছর খানেক। আরে আমাদের নিজেদের চোখে দেখা। ডক্টর সেনগুপ্ত কে? চিনতে পারছেন না? পেরেছি, কিন্তু ভালো দেখতে পাচ্ছি না। চশমাটা এক্ষুনি ছিল, আবার কোথায় যে খুলি। দাঁড়ান, আমি দেখছি খুঁজে। এই যে পেয়েছি। থ্যাঙ্কস। আপনি বসুন ডক্টর সেনগুপ্ত, এখানটাতে বসুন। আপনারা কেন? ছি, আপনারা বসুন না। অনিমা কোথায়? অনিমা বরং। তাতে কি হয়েছে, আপনি বরং একটু রেস্ট নিন। আমি তো। অনিমা কোথায়? সোমেন বাবু, ও ঘুমিয়ে পড়েছে। এ কি তুমি? অনিমা, এরা কি সব বলছেন? কিছুই বুঝতে পারছি না তো। তুমি 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 এখানে এলে কি করে? কেন? দরজা দিয়ে। ওই দরজাটা। মানে বেরোলে কি করে? আমি তো তোমাকে ঘুম পাড়িয়ে দিয়ে সোজা আসছি। বেরোবো কেন? নামলাম তো। নামলে? এই কোথা থেকে? ছাদ থেকে। ছাদ থেকে? হ্যাঁ, বাথরুমে মুখ ধুতে গিয়ে বড় চান করতে ইচ্ছা হলো। আর চান করে নিয়ে ঘুম পেলো, তাই ছাদে গেলাম। মানে তখন কেমন যেন মনে হয়েছিল ছাদটাই ভালো জায়গা, বেশ নিরিবিলি। এবারে মিষ্টি লাগলো, কিন্তু
চক্কর মারলো কেন? এই যে সব এখানে দেখছি, আমি এঘর আবার খুঁজে উনি বললেন একটু খোঁজ খবর নিয়ে দেখতে। তাছাড়া তুতুল আর বিথি দুজনেই বলছিল ঘুরতে আসবে বলে, তাই নিয়ে এলাম। ইনি ডক্টর খাস্তগির, আর সোমেনবাবু আর বেলাকে তো চেনই, আর ইনি হচ্ছেন আমার বৌদি। এই বোন, তুই আগে ঢোক না রে। সবসময় আমার ঘাড়েই বাসটা দেয়া না, যা না যা, তুই আগে ঢোক, আমি তো আসছি পিছন পিছন। প্লিজ আয় না রে আমার সাথে, প্লিজ। দোষ করবে তুমি, ভুল করে সলিউশন বানাবেও তুমি, আর বাস খাবো আমি, তা আবার তোর হয়ে। আমাদের না ডিল হয়েছিল, আয় আমার সাথে। উফ বাবা, চল। উমা, বিথি কেমন আছে বাবা? কোনো কথা বলতে হবে না, অনেক রাস্তা পেরিয়ে এসছো। থাক না, পিসির সাথে পরে কথা হবে কেমন? তুমি এখন টুটুলের ঘরে যাও, আর তোরা দুজনই জামা কাপড় বদলে নে, ঠিক আছে? আর স্নান করে নে, আমি একটু পরে গিয়ে কিছু খাবারের জন্য দিচ্ছি, কেমন? যা যাও না, যা। বলতে এলো খোকাকে নিয়ে গেল। কাকে নিয়ে গেল? ওই যে আমাদের ঘরের বিছানায় ঘুমাচ্ছিল, ওই তো সেই গলির মোড়ের উকিল বাবুদের ছেলে। আগে হ্যাঁ, বিনি তো আমাদের দেশের লোক, ওদের বাড়ির উকিল বাবুদের বাড়িতে কাজ করে তো। হ্যাঁ, ওই খোকাকে নিয়ে তো ঘুরতে এসেছিল আমাদের বাড়িতে। কোন ফাঁকে উঠে আমাদের বিছানায় ঘুমিয়ে পড়েছে। বড় দুরন্ত ছেলে। আগে বলিস নি কেন, হতে থাকা? আগে আমি তো এইবার তো এলুম, বিনি বললে ঠিক আছে, ঠিক আছে, আরে কাজ কর, তুই এখন যা এখান থেকে, যা। ব্যাপার বাড়ালে ঠাকুরজি, আমি তো একবারও বুঝতে পারছি না। বৈজ্ঞানিক কাকে বলে জানো বৌদি? জানো না তো? পাগলকে। ওই যে এখন বসে আছে, যার সাথে তোমার বর, তোমার শাশুড়ি আমাকে জোর করে বিয়ে দিয়েছে। এর চেয়ে তো হাত পা বেঁধে গঙ্গা জলে ফেলে দিতে পারতো, হয় লাগে না। ঠাকুরজি কি যাতা বকছো? সোমেন বাবু, কিছু মনে করবেন না, ব্যাপার খারাপ। এভাবে যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, এগুলো কি ঠিক হচ্ছে? আমি না বেশ বুঝতে পারছি, সব হয়েছে না ওই আমার বানানো সলিউশনটার জন্য। তাও ঠিক ছিল, কিন্তু সলিউশনটা বানিয়ে রাখলি কোথায়? না জলের ট্যাঙ্ক? এমনটা কেউ করে বল? আমার মাথাটা কি ঘুরছে, একটু জল। এই কি হলো ডক্টর সেনগুপ্ত, কিছু কি বুঝতে পারছেন? আরে ওই দেখ, সোমেন কাকু তো আমার মাকে ওই ট্যাঙ্কের জলে দিচ্ছে। এবার আমাদের থামাতেই হবে। কি বলতে চান আপনি? বলতে চাইছি এই সব এমন কিছুর এফেক্ট যা ঘরে আছে কিন্তু ইনস্টিটিউটে নেই। এখন তো আমারও মনে পড়ছে যে গতবারে আমিও সলিউশন খাইনি। হয়তো সলিউশন এক্স এর নিজস্ব কোনো রিয়াকশন নেই, তবে এটাই কি যত নষ্টের মূল?